আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই বিশেষ প্রোগ্রামে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আবার আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি 5 মিনিটের মাদ্রাসা, যার মধ্যে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ইসলামী ইতিহাস। সম্মানিত উপস্থিতি, ইতিহাস অতটুকুই গুরুত্বপূর্ণ যতটুক একটি মানুষের ব্যক্তিত্বর উপরে তার ব্রেন, তার স্মরণ, তার এই প্রত্যেকটি জিনিস যেমনভাবে মানুষের শরীরের উপরে এবং তার ব্যক্তিত্বর উপরে দালালাত করে, তেমনভাবেই হচ্ছে ইসলামী তারিখ বা মানুষের হিস্ট্রি জানা। যদি আমরা হিস্ট্রিকে না জানি, যদি আমরা ইতিহাসকে না জানি, তাহলে পারে একদম সে কম বা সে সম্প্রদায় একদম ব্যর্থ, তার কোনো দাম নেই। কারণ তাকে নষ্ট করার জন্যে, তাকে ধ্বংস করার জন্যে এতটুকুই যথেষ্ট যে সেই তার হিস্ট্রিকে, তার পূর্বপুরুষদেরকে সে ভুলিয়ে দিল। তো আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে জানতে হবে। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তারিখের যতগুলো জিনিস রয়েছে, হিস্ট্রির যতগুলো জিনিস রয়েছে, সব জিনিসগুলি আপনাদের সম্মুখে আমরা প্রস্তুত করব এই 5 মিনিটের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে নেক আমলের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সালাতকে ফরজ করেছেন। আর এই সালাত যদি আমরা আদায় না করি, তাহলে পারে জেনে বুঝে যদি কেউ সালাতকে ছেড়ে দেয়, তাহলে আমরা জানি কাফির হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই সালাতের জন্য শর্ত হচ্ছে উযু। এই উযুর পরে একটি দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে যদি কেউ ভালো করে উযু করে আর উযু করে নেওয়ার পরে সে ব্যক্তি যদি এই দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারী মাবুদ নেই, তিনি হচ্ছেন একাই, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল এবং তার বান্দা। এবং তারপরে সে পড়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়া যদি কেউ পড়ে উযুর শেষে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপদেশ দেন যে তুমি এই 8টি দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। সম্মানিত উপস্থিতি, এত বড় ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের 8টি দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ হওয়ার সুযোগ দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি সুন্নত রয়েছে, যে সুন্নতগুলি আমরা চাইলে পারে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্শ্ববর্তী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। কিন্তু আজকে আমরা ওয়েস্টার্ন কালচারের পিছনে পড়ে আজকে আমরা ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা পিছনে ফেলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই সুন্নতগুলির মধ্যে থেকে একটি সুন্নত, যে সুন্নত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক, যদি আমি আমার উম্মতের উপরে ভারী বা বোঝ না মনে করতাম, তাহলে পারে আমি তাদেরকে প্রত্যেকটি সালাতের পরে তাদেরকে মিসওয়াক করার বা দাঁতুল করার আমি তাদেরকে আদেশ করতাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ওয়েস্টার্ন কালচারের পিছনে পড়ে আজকে আমরা সব জিনিসকে আজকে আমরা ব্রাশ করি, আজকে আমরা টুথপেস্ট করি, কিন্তু সেই মিসওয়াক যেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেই সুন্নাতকে আজকে আমরা ভুলে গিয়েছি। এই সুন্নাতকে যদি আমরা আদায় করি, যদি আমরা মিসওয়াক করি, তাহলে পারে আমরা এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্শ্ববর্তী হতে পারবো, এবং তার সাথে সাথে আমাদের মুখেরও সাফাই হবে, আমাদের মুখও পরিষ্কার হবে। অতএব আমাদের জরুরি হচ্ছে এই যে আমরা যখনই কিছু কাজ করব, তো প্রত্যেকটি জিনিস যেন সুন্নাত সম্মত হয় এবং সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে যেন তার মোহর হয়ে থাকে। কারণ কি, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে যদি মোহর না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার উপরে সিগনেচার না দিয়ে থাকেন, তাহলে পরে সেটা বাতিল হয়ে যাবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেটি আমি করিনি বলিনি তার উপরে যদি কেউ আমল করে সেটি বাতিল হয়ে যাবে। তো অতএব আমাদের সর্বদা এই জিনিসের উপরে খেয়াল রাখা দরকার যে যেটাই আমরা আমল করব সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের জন্য করব। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে একটি নতুন প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।